স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে অন্তত 7 জেলায় বড় আকারে ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। রোগীর চাপে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। দ্রুত ব্যবস্থা না নিলে শিশুদের জন্য ঝুঁকি আরও বাড়তে পারে। আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ। অধ্যাপক বেনজির আহমেদ, আপনাকে স্বাগত জানাই। একটা তথ্য যেটা জানা যাচ্ছে যে 8 বছর ধরে টিকা বন্ধ, হামের টিকা দেয়া কর্মসূচি বন্ধ, আসলে কি সত্যি কিনা? যদি সত্যি হয়ে থাকে, কেন? হাম তো নির্মূল হয়নি দেশ থেকে। না, আসলে এই তথ্যটা সঠিক না। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, কিন্তু তার সূত্রটা কি, কে তাকে ব্রিফ করলো সেটা একটা বিষয়। আসলে হামের টিকা এইভাবে কখনো বন্ধ হয়নি। 8 বছর তো নয়ই, গত বছরও টিকা হয়েছে, তার আগের বছরও টিকা হয়েছে। তবে যেটা বিষয় সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে আমাদের টিকার হার কিছু কমে গেছে, এবং তারও আগে কোভিডের সময় আমাদের টিকা দান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটোর ইম্প্যাক্ট পড়েছে, কিন্তু 8 বছর থেকে টিকা নেই এই তথ্যটি বস্তুনিষ্ঠ নয়। তাহলে এরকম তথ্যই বা দিবে কেন? কারণ মানুষ তো বিভ্রান্ত হচ্ছে। না, এটা সঠিক হয়নি, এটার ব্যাখ্যা দিলে ভালো হয়, তাহলে জনমনে বিভ্রান্তিটা দূর হবে। আমি যদি ইমিডিয়েট পাস্টের কথা চিন্তা করি, যে হয় না। অন্তর্বর্তী সরকারের সময়ে এই টিকাদান দেয়াটা কিছুটা ব্যাঘাত হয়েছে, অনেক কিছু কেনা যায়নি, সেটা কি অর্থ সংকট বলে আপনার মনে হয়? শুধু অর্থ সংকট না, এটা একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। সেটা হলো যে আমাদের যে অপারেশন প্ল্যান বা সেক্টর ওয়াইড প্রোগ্রাম, যেটা ফিফথ এইচপিএনএসপি হওয়ার কথা ছিল, সেইটা সিদ্ধান্ত হয় যে আর এইচপিএনএসপি করা হবে না। এইটা করতে যে এর বিকল্প ব্যবস্থাটা ঠিক না করেই ওটা বন্ধ করে দেওয়া হয়। তার ফলে সত্যিকার অর্থে আমাদের জনস্বাস্থ্যের যত কর্মসূচি আছে সব কর্মসূচিগুলো ব্যাঘাত হয়েছে। সেখানে টিকা দান বা ইপিআই কর্মসূচি, যেটা যক্ষা, কালাজ্বর, ম্যালেরিয়া, প্রত্যেকটা কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাম রোগটার ব্যাপারে একটু জানতে চাই, যে বাচ্চাদের উপরে যেভাবে হামটা সংক্রমিত হয়, সঙ্গে সঙ্গে আবার অনেকগুলো বাচ্চা মারাও যাচ্ছে, এত কঠিন পর্যায়ে চলে যায় কেন এই রোগটা? হাম অত্যন্ত একটা মারাত্মক ভাইরাল রোগ। হাম দুটো এর দিক আছে, খারাপ দিক। একটা হলো অত্যন্ত ছোঁয়াচে, যে এটা খুব দ্রুত ছড়ায়, অসংখ্য লোকের মধ্যে ছড়ায়। যেরকম একটা হিসাব আমাদের এরকম, যে একটা বাচ্চা আক্রান্ত হলে আপনি ধরে নিতে পারেন 18টা বাচ্চা আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এটা হলো এক। 2 নম্বর হলো, হাম মারাত্মক শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাটাও কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার ফলে অন্যান্য যে জীবাণু আছে সেই জীবাণুগুলো আমাদের শরীরকে আক্রান্ত করে, বাচ্চাদের আক্রান্ত করে, এবং সেখানে নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া আপনি জানেন যে এমনি মারাত্মক রোগ, আর এটা যদি ছোট বাচ্চার হয় তাদের তো খারাপ অবস্থা তৈরি করে। তাদের সেই লাংস যদি আবার একটু কনসলিডেট হয়ে যায়, তাহলে তাদের আর নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা থাকে না, এবং অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটে। এছাড়াও হাম তো শুধু শিশু না, বড়দের ক্ষেত্রেও তো হতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মূলত শিশুদের, বড়দের ক্ষেত্রে কম হয়। বড়দের ক্ষেত্রে আমাদের সাবক্লিনিক্যাল ইনফেকশন টিকা, আমাদের দেশে তো সেই ধরেন 1990-89 সাল থেকে যে টিকা চলছে ইপিআই কর্মসূচি, তাতে হামের টিকা ক্রমাগতভাবে দেয়া আসা হয়েছে। তার মানে এরপরে যাদের জন্ম হয়েছে তারা সবাই হামের টিকা পেয়েছেন। এছাড়াও সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়, সেটা থেকেও প্রতিরোধ ক্ষমতা জন্মায়। সুতরাং বড় বয়সে আমরা ওইভাবে হামকে দেখি না। এমনিতে ওই যেই সহযোগিতার কথা বলেছি বা যে অর্থ সংকটের কথা বলেছি, ডব্লিউএইচও থেকে কি সহযোগিতার পরিমাণটা কমেছে কিনা? এইসব টিকার ক্ষেত্রে তো তারা বেশ সহায়তা করতো এক সময়। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে ডব্লিউএইচও থেকেও ওই সহায়তা কমেছে নানা ধরনের। কারণ হলো, আপনি জানেন যে ট্রাম্প ডব্লিউএইচওতে টাকা বন্ধ করে দিয়েছে এখন, এবং অন্যান্য যে দেশগুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তারাও এই স্বাস্থ্য খাতে যে সহায়তা সেগুলো কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে বিশেষ করে বাংলাদেশে আমরা উভয় সংকটে আছি। একটা হলো যে স্থানীয় সিদ্ধান্ত ওপি বন্ধ করার, আর একটা হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি। হাম নিয়ে একটা কথা বলতে চাই শেষ করার আগে, সেটা হচ্ছে হামের যে বর্তমান পরিস্থিতি, সেটাকে একটা মহামারী ঘোষণা করা দরকার সরকারের।
এবং সেই মানে মহামারী মোকাবেলা করার জন্য আপৎকালীন কর্মপরিকল্পনা করে এটা শুধু টিকার জন্য বসে থাকলে চলবে না। এখন যারা আক্রান্ত হয়েছে তাদের যাতে মৃত্যু না হয় তার জন্য ন্যাশনাল গাইডলাইন বানানো, ডাক্তারদের ওরিয়েন্টেশন করা, বিভিন্ন লজিস্টিক প্রক্রিয়া করা, স্পেশাল বরাদ্দ দেওয়া, এটা একটা জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করে এই ব্যবস্থাগুলো নেওয়া দরকার। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক বেনজির আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।